শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস 1326 সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা 11টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন। ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোমচর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলায় সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করে। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল রাগ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটে ইঁদুর ও আরশোলা পরস্পর অসহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি, এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালে সংলগ্ন তাকের উপর কতগুলি ধূলি ধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্য গর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাত্ম ঔষধের কারবার করতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ে অডিট আপিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটা জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায়ের চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ে কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে? কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে? কে পারদ ভস্য করিতে জানে? এই সকল সন্ধান প্রায়ই লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়া থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন এইরূপ আশা করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ ত্রিপাত ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা।
এতক্ষণ পাশের গড়িতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গাজলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিত গঙ্গোদক লইয়া মন্ত্রোচ্চারণপূর্বক গৃহমধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রবার স্টাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম করিলেন, লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং একবার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়াছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ, এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে, 3 কড়ি বাড়ুজ্যের কাছে। আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি, পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌড়বর্ণ পুরুষ, বিপিনের বাল্য বন্ধু, বয়সে নবীন হইলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যামবাবু বললেন, আরে 3 কড়ি বাবু হলেন গে শরতের খুড়শ্বশুর, বিপিনের মাস্তুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কড়ি বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি গভর্নমেন্টের কাছে কত মান। রিটায়ার্ড ডেপুটি গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল বলল, কত টাকার শেয়ার নেবে? শ্যামবাবু বললেন, তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জমিন কি, তার জামিন কে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কীরকম লাভের ব্যবসা? খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার, আর বেশি দেব না, তার বেশি দেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অটল বললেন, অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? শ্যামবাবু বলছেন, মহারাজাকে ধরতে বড় শিকারই চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটল বললেন, খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যাম বললেন, ঠিক আছে। এই রকম দাও মারতেই তো সে এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টসটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। 3 কড়ি বাবুকে আসতে বলেছিল, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মখমলের পাগড়ি,
হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বললেন, আসুন আসুন, ওরে বাঞ্ছা আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটর দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু বাবু গন্ডেরিয়াম বাটপাড়িয়া। গন্ডেরিয়াম বাটপাড়িয়া বলছেন, নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পেহচান হয়ে বড় খুশি হলো। অটল বলছেন, নমস্কার, আপনার জন্যেই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? গন্ডেরিয়াম বলছে, হে হে, সকলই ভগবানের হিংসা, আমি একেলা কি করতে পারি, কুছু না। শ্যামবাবু বলছেন, ঠিক ঠিক, যা করেন মা দীনতারিণী, মা তারা দীনতারিণী। দেখো অটল, গন্ডেরিবাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। অটল বলছেন, বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলাম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? গন্ডেরিয়াম বাটপাড়িয়া বলছে, বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাব ভি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ और भी सब। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক, একালে বিলেত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ ক্ষীণকায়, গোফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? বিপিনবাবু তখন বলছেন, ডিরেক্টর হবেন বলছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার নেবেন। 2000 টাকার শেয়ার নেবেন। তোমাকে অটলকে আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছেন। এই নাও চিঠি। অটল বলছেন, তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? শ্যাম বলছে, বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাঁচিয়ে যাচাই করে নিতে চান। অটল বলছে, যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসদের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টসটা কীরকম লিখলেন পড়ুন। শ্যাম বলছে, হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয়তো এই বেলা। দুর্গা দুর্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 টাকা হিসেবে 1 লক্ষ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 টাকা প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র। ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফলে পরলোকে লভ্য, ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য চতুর্বর্গ লাভের উপায় স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেবমন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহেন। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেবমন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণ এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ারহোল্ডার অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে এবং জাগ্রত দেবী সম্মানিত সুবৃহৎ মন্দিরে নির্মিত হইবে।
উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম অর্থ মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ: 1. অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গন্ডেরিয়াম বাটপাড়িয়া। 3. সলিসিটর্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MA BL। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc ASS USA। 5. কালী পদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসিও। অটলবাবু বাধা দিয়ে বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেলে কবে? শ্যাম বলছে, আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কামস্কাটকা থেকে কোথা থেকে 3টে হরফ আনিয়েছে। বিপিন বলল, বা আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? গন্ডারি তখন বলছে, ঠিক বাত, ভেক বিনা ভিক মিলে না। শ্যামবাবু, আপনিও এখন সে ধুতি উতি ছোড়ে লঙ্গটি পিনহুন। শ্যামবাবু বলছে, আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তি মন্ত্রের সাধক, পরিধেয় হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকি ধারণ করি, তবে আপিসে পড়ে আসি না, কারণ ব্যাটারা সব হা হা করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ সহ্য হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। যাক, পড়ি, শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গন্ডারি তখন বলছে, কুছ দরকার নেই। শ্যামবাবুর পরবস্তি অপনেসে হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন, এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালাউয়েন্স রূপে পাইবেন। গন্ডেরিয়াম বলছে, শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবীর বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠাতা আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্র সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বর হইয়াছে এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপরাগ বিধায় উক্ত দেবত্র সম্পত্তি, মায়ের মন্দির, বিগ্রহ, জমি, আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। অটল বলছেন, নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। শ্যাম বলছেন, উনি আমার স্ত্রী, সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গন্ডারি বলছে, ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনেকো कोई दूसबे ना। निस्तारिणी देवी को कौन पहचाने? दाम के तो लिछेन। অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ দেবসেবাদি কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে এবং এতদর্থে কোম্পানি মাত্র 10,000 টাকা পণে সমস্ত সম্পত্তি পরিদার্থে বায়না করিয়াছেন। গন্ডারি তখন বলছে, হদ্দ किया श्यामबाबू, जंगल की भीतर पुराना मंदिर, उसमें 200-400 छुचुंदर, छटाक भर जमीन, उस पर 2-4 बाँस-छाड़, बस इसी का दाम 15,000।
শ্যাম বলছে, কেন? অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ, 51 ফিট এক ঠাই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়? গুড উইল হিসেবে 15,000 টাকা খুবই কম। গণরি তখন বলছে, আচ্ছা, যদি কই শেয়ার হোল্ডার হাইকোর্ট में दरखास्त पेश करे? স্বপন উপন সব ঝুট, ছকলায় কে রুপায়া লিয়া তব। অটল বলছে, সে একটা কথা বটে, কিন্তু এইসব আধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে কাভিট এম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যাই হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে, তৎসংলগ্ন প্রশস্ত নাটমন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট, বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ এবং অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাও থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনীয় প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদস্তিন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগসমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিটস্কিন প্রস্তুত হইবে এবং বহু মূল্যে বিলাতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। গণরি বলছে, বকরি মারবেন? হামি ইসমে নাহি, রামজি কিরিয়া আমার নাম কাটিয়া দিন। শ্যামবাবু বলছেন, আপনি তো আর নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটল বলছে, কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কম যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন তখন বলছে, কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল স্যু হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখব। গণরি তখন বলছে, जो खुशी करो, हमार কি আছে? আমি থোড়া রোজ বাদ আপ না শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত থাকিবেন। তখন গন্ডেরিয়াম বলছে, লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ দিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিন বাবু, অটল বাবু সমান হিস্সা লিবেন। শ্যামবাবু বলছেন, পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50-50 হাজার বার করব? আপনারা না হয় বড় লোক আছেন। গন্ডেরি তখন বলছে, আমি শালা রুপায়া ডালবো আর তুম লোগো মौज করবে, সে হবে না। সবকা ঝোঁকি লেনা পড়েগা। শ্যামবাবু মতলব সমঝলেন না? টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল বললেন, বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টসদের কাছ থেকে কার্স করে নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি।
আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টসদের কাছে গচ্ছিত রাখছে। গার্ড থেকে একটা পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। তখন শ্যামবাবু বলছেন, তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফের হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেবো কোথা থেকে? গণেশ তখন বলছে, ডরেন কেন, শেয়ার পিছু তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 लाख টাকার শেয়ারে सिर्फ 50,000 देना होए, प्रीमियम में सब बेचे দিব, সুবিস্তা হয়ে তো और भी शेयर ধরে রাখবো, बहुत मुनाफा मिलबे। चिमड़ी मॉल ब्रोकर से हम ही बंदोबस्त किएছি, 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गरम होबे, তখন সব কই শেয়ার মাংবে, দাম কা বিচার করবেন না। কবিরাজি কি বচন सुनिए ऐसी गति संसार में जो गरब की ठाट, एका पड़ा जब गाढ़ में सबई जात तेही बाट। মানি হচ্ছে সংসারের লোক সব যেন ভেড়ার পাল, একা ভেড়া যদি খাদ্যে में गिर पड़े तो सब कोई उसी में घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী, তুমিই জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। গন্ডারিয়াম তখন বলছে, শ্যামবাবু मंदिर उन्दिल का कंपनी जो करना है कीजिए, उसके साथ घाइयर কারবার भी লাগায় নিন, টাকায় টাকা লাভ। অটল বলছে, ঘই কি চিস? গন্ডারিয়াম তখন বলছে, ঘই জানেন না, ঘিউ হচ্ছে আসলি চিজ, जो गाय भैंस बकरियां दूध से बने, और नकली जो है सो घी कहलाता। चर्बी, चीनाबादाम, तल वगैरह मिला कर बनाया जाता। पर साल हमी घइयर कामे 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। অটল তখন বলছে, ও বিষ তো সাপ মেরেছিলেন বলুন। গন্ডারিয়াম বলছে, আরে সাপ কাহাকে মিলবে, উসব ঝুটি বাত। অটল বলছে, আচ্ছা গন্ডারজি। গন্ডারি বলছে, গন্ডার নেই গন্ডেরি। অটল বলছে, হা হা গন্ডেরি জি, বেগ ইয়োর পার্ডন। আচ্ছা আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। গন্ডারি বলছে, কেন করব না, আমি हर रोज गीता और रामचरित मानस पढ़ी, राम भजन भी करी। অটল বলছে, তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি করে বলুন, করলেন কি বলে? তখন গন্ডারি বলছে, পাপ আমার কোনো পাপ হবে, ব্যবসা তো করে কাসেম আলী, আমি রহি কলকাতা, ঘই বনে हाथरस में, আমি 9 आँख से देखी, 9 आँख से सुखी हनुमान जी क्रिया, আমি তো सिर्फ महाजन आছি, रुपया दे कर खलास, সুদ লি, মুনাফার আধা হিস্সা ভিলি, যদি আমি টাকা না দিই কাসেম আলী दूसरा धनी से लिबे, पाप होबे तो शाला कासेम आली का होबे, हमार की, যদি फिन कुछो दोष लागे जाने रन छोड़जी, हमार पुनभी थोड़ा बहुत जमा आछे। एकादशी, शिवरात, राम नवमी में उपवास, दान खैरात भी कुछ करी, 800 धर्मशाला बनवाया लिलुआ में, बाली में शोभा फुली में। অটল তখন বলছে, লিলুয়ার ধর্মশালা তো আশরাফিলাল টুনটুনওয়ালা করেছে। গন্ডারিয়াম তখন বলছে, কিয়েছে তো কি হয়েছে, সবই তো वही কিয়েছে, लेकिन বানিয়ে দিয়েছে কোন, তদারক কোন কিয়েছে, ঠিকাদার কোন লাগিয়েছে, সব আমি। আশরাফি আমার চাচেরা ভাই লাগে, আমি সলহা দিয়েছি তব না রুপায়া খরচ কিয়েছে,
অটল তখন বলছে মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি পূর্ণ হলো গন্ডেরির। তখন গন্ডেরি বলছে কেন হবে না, 2-2 लाख रुपया हर जगह में खर्च दिया, जोड़िए तो कितना होए, उस पर कम से कम 100 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। अशरफी लाल का पुनः 16 लाख का होए, मेरा भी 80,000 মোতাবেক চাতা। তখন অটল বলছে চমৎকার ব্যবস্থা, পুণ্যেরও দেখছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদা গন্ডেরিদা যেন মানিক জোর। গন্ডেরি বলছে অটল বাবু, আপনি 2-4 अंग्रेजी किताब পড়িয়ে আমাকে ধর্ম কি শিখলাবেন? বাঙালি ধর্ম জানে না। 30 रुपयार नौकरी করবে, 5 पैसार हॉलीवुड दिबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। আপনাদের রবীন্দ্রনাথ কি লিখেছেন? বৈরাগ সাধন মুক্তি সো हमार नहीं। আমি এখন চলছি রেস খেলনে, কন্ট্রি গেরিল ঘোড়ে পর আজ 200-400 লাগিয়ে দিব। তখন অটল বলছে আমি উঠি শ্যামদা, আর আর্টিকেলের মুসাবিতা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টস তো দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেব এখন। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারের গলির ভিতর রায় সাহেব তিনকড়িবাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোয়ার পাকে খেজুরের রং ধরিয়াছে। কথা কইবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয় শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিৎ আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতা, দাড়ি এবং চুন সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটা সিন্দুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানা অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি হিসাবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু বলছে, আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ দেব। তিনকড়ি তখন বলছেন, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসাব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন ফডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন। সে কি জানেন, একটা গোলকধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুত রইল কত। আমি যখন আমরাগাছি সাবডিভিশনের ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোফ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাছে গলত ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোল্ডহাম সাহেবকে যে, হুজুর তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দিশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়ি, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার, একজন ইয়ং চ্যাপ, তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাঁজাগোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কর্তা লোক,
জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আতলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় রেখে দিচ্ছি, দেখবেন যেন। শ্যামবাবু বলছে, সে কী কথা, আপনার টাকা আপনারই থাকবে, আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেক 50,000 ফেলেছেন। গন্ডিরি 1,00,000 টাকার শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কিনি তো। তিনকড়ি তখন বলছে, বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ডহাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমর সাহেব আর হয় না। ঠাই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আজ্ঞা হোক। ব্রহ্মচারী মশাই, আসুন অটলবাবু। চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব? এ যে রাত সুযোগ্য, কই আপনি বসলেন না? তিনকড়ি বলছেন, বাতে ভুগছি, ভাত খাইনে, দুখানা সুজির রুটি বরাদ্দ। শ্যামবাবু বলছেন, আমি একটি ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পরিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল, এটা কি দিয়েছো ঠাকুর? এঁচুড়ের ঘণ্ট, বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদ আছে পনসে, কদলং কদলে ঘৃতম। কদলীভক্ষণে পনসের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ! রহিতাদপি রোচকা পুন্টিকা সত্যবর্জিতা। ওটা কিসের অম্বল বললে? কামরাঙা। সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বছর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয়ও না, শ্লেষার ধাত কি না। উস উস উস। প্রাণায় আপনায় সোপনায় স্বাহা, শয়নে পদ্মনাভঞ্চ ভোজনে তু জনার্দম। আরম্ভ কর হে অটল। অটল জনান্তিকে বলছে, আরম্ভের ব্যবস্থা যা দেখছি তাতে বাড়ি গিয়ে খুন নিবৃত্তি করতে হবে। তিনকড়ি বলছে, আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? শ্যামবাবু তখন বলছে, অবশ্য আছে। যথা কুলার্ণবে অমানিনা মান দেন। অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রত হলে অমানি ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? তিনকড়ি বলছে, সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোল্ডহাম সাহেব বলেছিলেন সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানিনে যদিও, তবুও। শ্যামবাবু বলছেন, মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যে সে হলে চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। তিনকড়ি তখন বলছে, দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটি শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার ঘরে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে, আর স্বভাব চরিত্রও ভালো। শ্যামবাবু বলছে, আপনার শালিপো? কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরে হেড পান্ডা করে দেব। এখন গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপর। তিনকড়ি তখন বলছে, আরেকটি অনুরোধ, আমার বাড়িতে একটা পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাটা কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যামবাবু বলছে, নিশ্চয়ই নেব। ওসব সেকেন্ডের জিনিস কি এখন সহজে মেলে? গন্ডেরির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচা কেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গন্ডেরি তো খুব একচোট মারলে, আজকে ডাবল দর।
দুদিন পরে কেউ ছোবেও না। শ্যামবাবু তখন বলছে, বেচতে হয় বেচো, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? অটল বলছে, ডিরেক্টরই আপনি করুন গে, আমি আমি আর হাঙ্গামান পাকতে চাইনি। সিদ্ধেশ্বরের কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। শ্যামবাবু তখন বলছে, এই তো সবে আরম্ভ, মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি, তোমাকে কি এখন ছাড়া যায়? অটল বলছে, থেকে আমার লাভ, পেটে খেলে পিছিস হয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চললো, আমাদের এইখানেই শেষ। শ্যামবাবু তখন বলছে, আর ব্যস্ত হও কেন, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধেবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গণ্ডেটিকেও নিয়ে যাব। 1.5 বছর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি তিনকড়িবাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আহ আহ, আমি জানতে চাই টাকা সব গেল কোথায়? আমার তো বাড়িতেই টেকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাও না, ইটখোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা শার্পার কোম্পানি, কুন্ডু মুকুজ্জে, আরও কত কে আছে, বলে আদালতে যাব। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জোচ্চরটা কোথায় গেল? শুনতে পাই ডুব মেরে আছে, আপিসে বড় একটা আসে না। অটল ব্রহ্মচারী বলেন, মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বললেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্থ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। তিনকড়ি তখন বলছে, চোপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? তিনকড়ি বললেন, ব্যাপার আমার মাথা, আমি হিসাব চাই। শ্যামবাবু বলছেন, বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। তিনকড়ি বলছে, হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার দ্যারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও, কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার কাটকাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকাইয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা, মানুষ ভাবে এক, হয় আরেক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল, তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। কর্নেল তখন বললেন, আর টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে? শ্যামবাবু তখন বলছে, বিশ্বাস না করে নাচার, আমি দয়ামুক্ত, মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নেবেন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। তিনকড়ি তখন বলছে, তবে বলতে চাও কোম্পানি ডুবলো? কর্নেল বলছে, 20 হাত পানি। শ্যামবাবু বলছে, আচ্ছা তিনকড়ি বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি, আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল তখন বলছে, এইবার পাকা কথা বলেছেন। তখন তিনকড়ি বলছে, হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়িনি, আর ঘরের খেয়ে বুনো মোষ তারাই। শ্যামবাবু বলছে, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1,000 পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়ী তো আর কম আপনি হবেন না। তিনকড়ি তখন বলছে, তা আমি চট করে কথা দিতে পারিনি, ভেবেচিন্তে দেবো। অটল তখন বলছে, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যামবাবু বলছেন, যদি অভয় দেন তো আর একটা নিবেদন করি। আমি বেশ বুঝেছি অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার তো আমার হাতেই আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না, আপনি কেনা দাম 3200 মাত্র দিন। তিনকড়ি তখন বলছে, হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। শ্যামবাবু বলছে, ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন, 2400, 2000, 1000। তিনকড়ি তখন বলছে, এক করাও নয়। শ্যামবাবু বলছে, দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ নইলে আপনার মতো লোককে আমার অমনিই দেবার কথা।
আপনি যৎকিঞ্চিৎ মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে নিয়ে এসো তো বিপিন। তিনকড়ি বলছে, আমি এ এ 80 টাকা দিতে পারি। শ্যামা বলছে, তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গণেরি বলছে, বাহ তিনকড়ি বাবু, বহুত কিয়াফত হুয়া। তিনকড়ি বাবু পকেট হইতে মানি ব্যাগ বাহির করিয়া সদ্য প্রাপ্ত পেনশনের টাকা হইতে আটখানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে তিনকড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হাম্বক, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার উপরই পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিল, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যাও, উঠে পড়ে লাগতে হলো। আমি লোফাফা দুরন্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। গণেরি তখন বলছে, আপনার কুছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুট্টি। তিনকড়ি তখন বলছে, তাহলে কি বলতে চাও, আমার মাসোহারাটা? গণেরি তখন বলছে, হা হা, तुम भी रुपया लोगे, कहाँ से मिलवे बतलाओ। तीनकौड़ी बाबू श्याम बाबू का कारबारी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद লিকুইডেটর সিকিন্ডো কল আদায় করবে, তব দেনা শুধবে। তিনকড়ি বলছে, হ্যাঁ বলো কি, আমি এক পয়সাও দিচ্ছি না। গণেরি বলছে, আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পাকারকে আদায় করবে, আইন আইসি হ্যাঁ। তখন তিনকড়ি বলছে, আরও টাকা যাবে? সে কত? অটল বলছে, আপনার এলাকার নয়, প্রত্যেক অংশীদারিকেই শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের উপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তিনকড়ি বলছে, তোমাদের কত গেল? গণেরি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, কুচবি নেহি। আরে আমাদের ঝরতি পারতি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আপনাকে বিক্রি করেছে। তিনকড়ি বলছে, চোর। আমি এখনই বিলেতে কোল্ডহাম সাহেবকে চিঠি লিখছি। অটল বলছে, তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন, চলো গণেরি। তিনকড়ি বলছে, হ্যাঁ। গণেরি বলছে, রাম রাম।